আমার এক ওস্তাদ ছিল শায়খ মাকদাসি। ওনার একটা লম্বা নামটা ভুলে যাই, মানে সিরিয়ান অরিজিন। তো ওনার কাছে হচ্ছে হিস্ট্রির উপরে বেশ কিছুদিন পড়েছি আর কি। তো ওস্তাদ মাকদাসি বললেন একদিন যে কোরআনের যদি মোটা দাগে 3টা ভাগ করা যায়, কোরআনে মোটা দাগে, একটা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকাল, এই যে শারঈ বিষয়গুলো আমাদেরকে কন্টিনিউয়াসলি রিপিটেডলি মনে করিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে হুকুম, শরিয়া, ফিকহ, যে আমরা কোন জায়গা থেকে কি করব কি করব না, এটার যে হুদুদ ঠিক করা হচ্ছে যে তার উপরে ভিত্তি করে, সেইটার ব্যাপারে, এবং এটা খুব ছোট অংশ। হুকুমের ব্যাপারে আয়াত আপনার কয়েকশো হইতে পারে, খুব বেশি হবে না, খুব সামান্য। থার্ড বড় চ্যাপ্টারটা হচ্ছে কিসসা, কাসাসুল আম্বিয়া। দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন না যে কোরআন পড়ে তো মাঝে মধ্যে মনে হয় যে এটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, কারণ এত বেশি বনি ইসরায়েলের আলাপ করা হয়েছে সেখানে। তাহলে সেই জায়গাতে দেখেন এর ভিতরেই হচ্ছে কোরআনের এই মেথোডোলজিক্যাল যে ডেসক্রিপশন এবং এই যে রিপিটেডলি আপনাকে কিসসা মনে করিয়ে দেওয়া হচ্ছে, এটাই প্রমাণ করছে যে হিস্ট্রিটা কত গুরুত্বপূর্ণ, ইতিহাস কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কত শুরু থেকে শুরু করছেন দেখেন। ফেরেশতাদেরকে বলতেছে যে আমি একটা নতুন প্রাণী তৈরি করতে চাই, বনি আদম নামে একটা কিছু তৈরি করতে চাই। আল্লাহ বলতেছেন না ফেরেশতাদেরকে, সূরা বাকারা থেকে শুরু করে প্রচুর বিভিন্ন জায়গাতে আসছে। প্রয়োজন ছিল কেন? আল্লাহ তাআলা কি কারো কাছে ঠেকায় পড়ছে যে আমার ইট সাপ্লাই দিতে হবে, বাড়ি বালু সাপ্লাই দিতে হইব, মাটি আনতে হইব, তো অমুক কন্ট্রাক্টরে ফোন দেই, বিল্ডিং করতে হইলে এরকম প্রচুর খদ্দের লাগে না? তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবে, তার কি কোনো কিছুর প্রয়োজন ছিল কিনা যে এরে কওয়া দরকার, অমুকে তো মাতব্বর, জমি তো আরেকজন মালিক, এখানে মামলা চলতেছে, এই মাদ্রাসা বাড়াবো কেমনে? দরকার ছিল না? দরকার ছিল? দরকার ছিল না। অনেক কিছু এখানে ওলামায়ে কেরামরা যখন ফিকহ, আল্লামা ইউসুফ আল কারদাওয়ির লেখা যদি পড়েন, ওখানে দেখবেন জুরিসপ্রুডেন্সের আলোচনাতে উনি বলছেন যে এটা কেন করতে হয়েছে। একটা হচ্ছে যে মানুষকে শেখানো, কনসালটেশন, সুরার ব্যাপারে। দ্বিতীয়ত হচ্ছে ইনফর্ম করা, যে আমি শেষে এসে বলতেছেন না কনভারসেশনে যে আপনি এটা কেন তৈরি করবেন, এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার জিকির করার জন্য তো আমরাই আসি, বলতেছেন না ধারাবাহিক কনভারসেশন। শেষে এসে আল্লাহ তাআলা বলছেন আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তাহলে এই প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে যে এই প্রসেসটা কীভাবে শুরু করতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে জানতাম কিভাবে, এই শুরুটা কিভাবে হয়েছে। যদি আল্লাহ তাআলা এখানে না বলে দিতেন, আমরা কোথায় ছিলাম? আদম আলাইহিস সালাম ওনার বিবি হুদুদ সীমা লঙ্ঘন করলেন, বলা আছে কোরআনে, আল্লাহ তাআলা বলছেন। এটা আমরা জানতাম কিভাবে যদি আল্লাহ তাআলা না বলতেন? এবং বনি আদম দেখবেন একই ভুল বারবার করে, এই জন্য দেখবেন যে প্রত্যেকটা নবী আলাইহিস সালামের গল্প যখন বলছেন, কিসসা যখন বলছেন, শেষে গিয়ে দেখবেন একটা ট্যাগ লাইন আছে। যারা সাংবাদিকতা করেন দেখবেন ট্যাগ লাইন বলে দেয়, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খেয়াল করে দেখছেন? ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফালাইল, বিপদে ফালায় আল্লাহ তাআলা কি বলতেছেন? শয়তান তোমার শত্রু। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায় দিলেন, বলতেছে শয়তান তোমার প্রকাশ্য শত্রু। প্রত্যেকটা বিপদের সময় খেয়াল করছেন, প্রত্যেকটা পরীক্ষা, নবীদের উপর ঝামেলাগুলো যেগুলো আসছে, প্রত্যেকটা জায়গাতে একটা গল্প বলে, একটা কনভারসেশনে একটা মোরাল থাকে। আমি ইংল্যান্ডে আপনার মাস্টারি করছি, স্কুলে কলেজে লেখাপড়া করার পাশাপাশি আর কি। তো স্টোরি বুকে দেখবেন, আমরাও ছোটোবেলায় যত গল্পের বই পড়ছি, দেখবেন একটা গল্প থাকে, গল্পের শেষে গিয়ে কি থাকে? শিক্ষা লেখা থাকে না? লেসনটা কি? তাহলে দেখবেন এই যে কিস্সাগুলো বলতেছে, এই কিস্সাগুলো বলবার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমার আসলে কার থেকে সাবধান থাকতে হবে, তোমার আসলে কাকে চিনতে হবে, তোমার আসলে কার কায়দা কানুনগুলো বুঝতে হবে, তুমি তোমার যে শত্রু সে আসলে অনেক শক্তিশালী কিনা। বারবার শত্রু 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 বলছেন, তো ভাবখানা এরকম না যে আল্লাহ, এটা দেখি খালি শত্রুই ভরা, ডাইনে শত্রু, বামে শত্রু।
ইবলিস যেভাবে আল্লাহর সাথে চুক্তি কইরা শয়তানি করতে নামছে, সে আল্লাহর কাছ থেকে অনেক ক্ষমতা নিয়ে গেছে না, শিরায় শিরায় হাঁটবো, যা খুশি তাই করতে পারবো, এখানে ঢুকতে পারবো, এখানে ঢুকতে পারবো, ওয়াসওয়াসা দিতে পারবো, মানে চুক্তি কইরা শয়তানির চুক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে আসছে। এখন দেখা মনে হইতেছে তো অনেক পাওয়ারফুল। তো এই শত্রু নিয়ে আমি এই দুনিয়াতে কেমনে বাঁচব? আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফে, বলছেন না, ইন্না কানা কাইদাশ শাইতানা দাইফা, শয়তানের কূটকৌশলগুলো মনে হয়, অ্যাপারেন্টলি মনে হয় কি অনেক শক্তিশালী, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন খুব দুর্বল। এই দুর্বলটা আসলে কখন দুর্বল এবং কখন শক্তিশালী, এইটা বোঝার জায়গাটা হইল হিস্ট্রি। আপনি যখন আদম আলাইসাল্লামকে কিভাবে বিভ্রান্ত করেছে, আপনি যখন ইব্রাহিম আলাইসাল্লামকে কিভাবে বিপদে ফেলছে, ইউসুফ আলাইসাল্লামের সাথে কিভাবে প্রতারণা করছে, এই প্রত্যেকটা ঘটনার সাথে যখন আপনি নিজের জীবন, সমাজ এইটাকে মিলায়া পড়তে পারবেন, তখন বুঝবেন যে আসলে শয়তান কখন শক্তিশালী এবং দুর্বল। এবং আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা, আমি হিসাব করে দেখেছি যে এত নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসে বলছে 1 লাখ, 2 লাখ, 24,000, আমরা তো জানি না, কিন্তু অ্যাটলিস্ট 25 জনের নাম জানি, তাই না? অ্যাটলিস্ট 25 জনের নাম জানি, তাহলে বাকিদের নাম বলা হইল না, তাদের ঘটনা বলা হইল না, ওয়াই? এইখানে উলামায়ে কেরাম, তারিখুল ইসলাম নিয়ে যারা লেখাপড়া করেছেন এবং উস্তাদরা আছেন, তারা বলছেন যে এই 25 জনের জীবনের বাইরে মানুষের জীবনে বড় কোনো ঘটনা ঘটবে না যেটা তার জানা দরকার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কি অস্ত্র ছাড়া শত্রুর মোকাবেলা করতে? অস্ত্র দিয়ে পাঠাইছেন। সেই অস্ত্রটার নাম হইল ইতিহাস। যে আপনি প্রত্যেক নবীর সাথে শয়তানের ঘটনা ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে, এইটা যখন আপনি বুঝবেন এবং আপনার জীবনকাল বিবেচনা করে আপনি এটার সাথে তাল মিলাইতে পারবেন, তখন বুঝবেন যে আসলে শয়তান শক্তিশালী না। কিন্তু যিনি পারবে না, তিনি তসলিমা নাসরিন হয়ে যাবেন। পরিষ্কার না? যিনি পারবে না, তিনি সালমান রুশদি হয়ে যাবে, কারণ তার মোহর পড়ে যাবে চোখে, কানে, কলবে। বলছে না আল্লাহ তাআলা যে ওদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কলব আছে বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুধু পশু বলে নাই, চতুষ্পদ পশু বলে নাই, তার থেকেও খারাপ দোষ। অথচ এই মানুষ কি আল্লাহ তাআলা সূরা 3-এ বলছে না, আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সুন্দর করে ইন এভরি অ্যাসপেক্টস অফ লাইফ, তার ফিজিক্যাল বিউটি, তার মেন্টাল ক্যাপাসিটি, তার স্পিরিচুয়াল অ্যাবিলিটি, সবগুলোকে সামনে রেখে সে সবচেয়ে বেস্ট অফ ক্রিয়েশন। সেই বেস্ট অফ ক্রিয়েশনটিকে আল্লাহ বলছেন যদি এই শর্ত পূরণ করতে সে ব্যর্থ হয়, তাহলে সে হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। তাহলে এই শর্তটা বুঝবেন কিভাবে, মানবেন কিভাবে, পালন করবেন কিভাবে, এই পুরোটা হচ্ছে ইতিহাসের দায়, যে আপনি নবীদেরকে বুঝতে পারছেন কিনা, নবীদের ঘটনাগুলো বুঝতে পারছেন কিনা। এবং আমি হিসাব করে দেখেছি যে আমাদের জীবনে, মানুষের জীবনে মেজর যত সংকট আছে, তার প্রত্যেকটা সংকটের রেলেভেন্ট ঘটনা, এক্সাম্পল আল্লাহ তাআলা কোরআনে আমাদের সাথে বলে দিয়েছেন। এর বাইরে আপনি ব্যক্তিগত বলেন, লেনদেন বলেন, আর্থিক বলেন, পারিবারিক সমস্যা, সংকট যাই আছে, আপনি দেখবেন প্রত্যেকটা জায়গাতে লেসন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি চিন্তা করো না, তাদাব্বুরের কথা বারবার বলছে না, তোমরা কি ভাবো না, তোমরা কি তোমাদের আকলটা খাটাও না? আল্লাহ বলছে না, বারবার বলছে আকলটা কি খাটাও না। এখন ইতিহাসের কোন জায়গা দিয়ে আকলটা খাটানো শুরু করবেন, এইটার জন্য হচ্ছে আপনার ট্রেনিং দরকার, এটার জন্য হচ্ছে এই ডিপার্টমেন্ট, লেখাপড়া, ওস্তাদরা হেল্প করবেন আপনাকে এই জায়গাটা ধরে দেওয়ার। স্যাডলি আমাদের এই সাবকন্টিনেন্টে লেখাপড়ার অনেকগুলো সমস্যা আছে, এবং এখন প্রায় বলা হয় যে এখন লেখাপড়ার মান খারাপ হয়ে গেছে, এটা হয়েছে সেইটা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের লেখাপড়ার মান কখনোই খুব বেশি ভালো ছিল না। এইটা শুধু এই জেনারেশন অটো পাস করতেছে, জিপিএ 5, এইটা সেইটা, ব্যাপারটা এরকম না। আমাদের জেনারেশনে লেখাপড়া বলতে কিছু ছিল না, এবং মাদ্রাসার অবস্থাও কিন্তু একই রকম। আমাকে মনে আছে আরবের এক শেখ, আপনারা দেখবেন যে বাংলাদেশে হেফজ কম্পিটিশনে সারা দুনিয়াতে বাংলাদেশ কিন্তু খুব ভালো করে, খেয়াল করেছেন? মিশর থেকে পুরস্কার নিয়ে আসে, তেহরান থেকে পুরস্কার নিয়ে আসে, কায়রো থেকে পুরস্কার নিয়ে আসে, আপনার সৌদি আরব থেকে পুরস্কার নিয়ে আসে।
তাহলে এই লেভেলের আলেম তৈরি হয় না কেন? একজন শেখ আমাকে বলছেন যে আমি কাতারে একটা কম্পিটিশনে ছিলাম, বাংলাদেশের হাফেজ ফার্স্ট হয়েছে। আমি তাকে কনগ্রাচুলেট করবার জন্য আরবিতে কথা বললাম, তুমি কেমন আছো, তুমি অনেক ভালো করছো। সে আমার দিকে তাকায় আসছে, একটা সেন্টেন্স বলতে পারে নাই। কিন্তু আপনি পুরো কোরআনটা মুখস্থ করছেন, অসাধারণ তেলাওয়াত করছেন, যাদের এটা মাতৃভাষা তারাও আপনার কাছে হেরে গেছে। কিন্তু আপনার ট্র্যাজেডিটা হচ্ছে যে আপনি এটা কিছুই বুঝেন নাই। এখন দেখেন, মাহজুরার কথা বলছেন না আল্লাহ তাআলা, কোরআনের কথা বলছেন না আল্লাহ তাআলা কোরআনে, যে এই কোরআন কিয়ামতের দিন এই আমার উম্মতের বিরুদ্ধে মামলা করবে না, বলছে না? কি মামলার চার্জশিটটা কি? মাহজুরা, যে দিস পিপল লেফট দ্য কোরআন রিডান্ডেন্ট। এখন ইমাম নাওয়ী এই মাহজুরার ব্যাখ্যা করছেন যে 5 স্টেজেস অফ মাহজুরা। মানেটা কি? মাহজুরা যেমন ধরেন, ফার্স্ট স্টেজ হচ্ছে যে আপনি এটা পড়তেই শিখলেন না, আপনি এটা কোনোদিন পড়ার চেষ্টাও করলেন, পড়া শিখলেন, পড়াটা সহি না। দ্বিতীয় স্টেজ হচ্ছে আপনি পড়তে শিখলেন কিন্তু বুঝলেন না, বুঝতে শিখলেন আমল করলেন না, আমল করতে শিখলেন কায়েম করলেন না, কায়েম করা শিখলেন এইটাকে দায়েম রাখার জন্য দাওয়াতি কাজ করছেন না। এই যে স্টেজ আফটার স্টেজের যে মাহজুরার কথা বলা হয়েছে, এর কোন চার্জশিটের কোন মামলা থেকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হবে না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মাহজুরা বোঝার জন্য আপনাকে তো জঙ্গে জামাল বুঝতে হবে, জঙ্গে সিফিন বুঝতে হবে। কি সমস্যা হইল দেখেন, বাংলায় সংকটটা কোথায়? কালবৈশাখী গেল কদিন আগে, ইতিহাসের আলাপ। মুসলমানদের ভিতরে দেখেন যে কি একটা হীনমন্যতা আছে, সে একসাথে বাঙালি এবং একসাথে মুসলমান হইতে পারবে কি? হইতে যদি পারে, কোনটা আগে? সে কি আগে বাঙালি না আগে মুসলমান? ভাই কোথায় লেখা? আপনি দিন তারিখ আছে কিনা যে আপনি কবে থেকে বাঙালি আর কবে থেকে মুসলমান? দিন তারিখ আছে? আমরা তো মুসলমানের ঘরে জন্মাইছি। আমার মনে আছে, আমার এক বন্ধু, মানে ইংলিশ ফ্রেন্ড, সে মুসলমান হয়েছে। সে আমাকে বলতেছে একদিন যে তোমাদের এই যারা জন্মসূত্রে মুসলমান, তোমাদের সংকট হচ্ছে তোমরা জানো না তোমরা কবে থেকে মুসলমান। কিন্তু যে লোকটা খ্রিস্টান ছিল, অন্য ধর্মের ছিল, সে মুসলমান হয়েছে, সে জানে না সে কবে থেকে মুসলমান, সে কেন মুসলমান ওইটাও জানে। কিন্তু আমরা যারা বাপদাদার ঘরে জন্মায়া মুসলমান হয়েছে, আমরা কি দিন তারিখ জানি? তাহলে আপনি জানবেন কেমনি আগে বাঙালি না আগে মুসলমান? দুইটাই সে একসাথে। আমরা কি ভাত আগে খাই না তরকারি আগে খাই? কোনটা আগে খাই? কোনটা খান আপনারা? কে কোনটা আগে খান? তাহলে আগে বাঙালি আগে মুসলমান, আপনি প্রশ্নটাকে না চ্যালেঞ্জ করবেন? এই প্রশ্নটাই তো আপনার একটা ফাঁদ। ওলামায়ে কেরাম ইসলামপন্থী জনগোষ্ঠীকে এই ফাঁদের ভিতরে ফেলে দিছে। আমরা আগে বাঙালি, আর ভাই আমার গায়ের চামড়া বলতেছে আমি বাঙালি, গায়ের চামড়া বলতেছে না, চাইলে কি অস্বীকার করা যাবে? তাহলে আপনি তো এই বঙ্গ এলাকার মানুষ, কে পাঠাইছে এখানে? আপনার কোনো হাত ছিল? এই গরিব কালা কাদা মাটির ভিতরে আপনারে পাঠাইছে, রংটাও মাটির মতো না? আপনারা যে পাঠাইছে সেই তো আপনারা হেদায়েত দিচ্ছে, সেই আপনারে মাছও খাওয়ায়, ডাইলও খাওয়ায়, নামাজও পড়ায়, একসাথেই হয়েছে, কোনো পার্থক্য নাই তো এটার ভিতরে। তাহলে আমরা এই বাঙালি মুসলমানে আনার ভিতরে এই ডাইকোটমির ফাঁদে কেন পা দিব? পা দিচ্ছি এই কারণে, আমার জ্ঞানের অভাবের কারণে। দেখেন, জাতির জনক নিয়ে প্রচুর আলাপ আছে। বঙ্গীয় জনপদের জাতির জনক হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। কিসের ভিত্তিতে? এখন আমরা আবার জাতির জনক বললেই আমাদের ইব্রাহিম সাল্লামের কথা মনে পড়ে। আবার এটার মধ্যে ঝামেলা আছে কিনা, প্যাস আছে কিনা, না কোনো প্যাস পোস নাই, ওইটাও সত্য, এগুলো সব সত্য। এগুলো পলিটিক্যাল সেন্সে বলা হয় যে আপনি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। যেমন ধরেন এই মাদ্রাসাটার জনককে, এই মাদ্রাসাটার এই জনকটা মানে কি? এই মাদ্রাসাটার উদ্যোক্তাকে, কে এটা দায়িত্ব নিয়ে এটা করলেন, আয়োজন করলেন, জমি জমা কিনলেন? মামুন ভাই করছে। এখন ওনাকে যদি মাদ্রাসার জনক বললেন, সাথে সাথে ইব্রাহিম সাল্লামের কথা মনে করার দরকার নাই তো? এগুলো পলিটিক্যাল সেন্সে, ফাউন্ডিং সেন্সে, উদ্যোক্তা সেন্সে, কে কাজ করেছেন, কতটুকু অবদান আছে, সেই অবদানের সেন্সে এগুলো আলাপ করা হচ্ছে। তো সেইখানে দেখেন বঙ্গীয় জনপদ, এই যে সুলতানাত, সুবা বাংলা বলতে যা বুঝাই আমরা,
বাংলা, বিহার, উড়িষ্যা, এই পুরোটা মিলায়ে যে একটা সুলতানাত ছিল, এই সুলতানাতের হাতে খড়ি হইছে মুসলমানদের হাতে। এইটাকে একসাথে করছে সুলতানি আমলের সুলতানরা, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে এই মাটিতে জন্মাইছেন, এখানকার সবচেয়ে বড় এম্পায়ার, মানে সাম্রাজ্যের মালিকানা ছিল আপনাদের। তাহলে সেইখানে আপনার এটা ওন করতে সমস্যা কোথায়? খিলজি বংশ, স্বাধীন সুলতানাত, মুঘল। দ্বিতীয়ত দেখেন ভাষা। বাংলা যে একটা ভাষা, এটা এবং এটা যে সংস্কৃত না, সেইটাকে আলাদা করে পৃষ্ঠপোষকতা কে করেছে? বাংলাকে ভাষা আকারে সাহায্য, সহযোগিতা, পৃষ্ঠপোষকতা করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। লেখকদেরকে বাইতুল হিকমার মডেলে, বাগদাদের মডেলে বাংলা ভাষা, সংস্কৃত ভাষার লেখকদেরকে একসাথে করে টাকা দিয়া বাংলা কবিতা লেখাইছে, বই অনুবাদ করাইছে। রামায়ণ, গীতা, মহাভারত এগুলো অনুবাদ সংস্কৃত থেকে অনুবাদ করছে কারা? কার টাকায় করছে? মুসলমান আমলে হয়েছে, মুসলমানদের টাকায় হয়েছে, ট্যাক্স পেয়ারদের টাকায় হয়েছে। তাহলে বাংলা ভাষাটা হারায় যাইতো যদি শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে শুরু করে সুলতানি আমলের এই আমাদের শাসক গোষ্ঠী এই ভাষাটাকে যদি পৃষ্ঠপোষকতা না করত, তাহলে সেই ভাষায় সাহিত্য চর্চা করতে আপনার হীনমন্যতা কেন? কেন আমাদের আলেম ওলামায়ে কেরামরা, আমাদের ইসলামপন্থী জনগোষ্ঠী এটাকে ওন করে না? আল্লাহ তাআলা কি বলছেন? সূরা রুমে যান, বহু জায়গাতে আছে। গায়ের রং, ভাষা, জনপদ, কাকে কোথায় পাঠাবে, গোত্র, বংশ, এগুলো সব কে সৃষ্টি করছে? তাহলে সংস্কৃত ভাষাটাই হিন্দু ব্রাহ্মণরা তাদের কিতাব লেখে, তাদের ধর্মীয় গ্রন্থ লেখে, কিন্তু ওই সংস্কৃত ভাষাটার মালিককে কে বানাইলো? এই ভাষাটা, সংস্কৃত ভাষাটা আল্লাহ বানায় নাই না? আপনি মনে করতেছেন খালি আরবি, উর্দু, ফার্সিটা আল্লাহ বানাইছে, ওগুলো অন্যদেরকে দিয়ে দিছিল, হ্যাঁ নিজেরা নিজেরা লেখা লেখা ঠিক করছে, এরকম ব্যাপারটা? আমার তো সব ভাষা আপনার। যদি আল্লাহর কিতাব সংস্কৃত ভাষায় নাজিল হইতো, আমরা নামাজ পড়তাম না ওই ভাষায়? গুনাহ হইতো? তাহলে এখন ওই বইটা পড়লে গুনাহ হবে কেন? আল্লাহর বানানো জিনিস। তাহলে এই যে বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করলো। থার্ড, বাংলা ক্যালেন্ডার। আমি এটা নিয়ে গত কয়েক বছর ধরে কথা বলছি, দেখতেছেন হয়তো বাংলা নববর্ষ নিয়ে। ক্যালেন্ডারটা আসছে কোত্থেকে? আকবরের সময় হয়েছে, মুঘল এম্পায়ার। মোটা দাগে তো একটা মুসলিম এম্পায়ার ছিল তো, 500 বছর, 550 বছর। সেই এম্পায়ার আমল হয়েছে। আমির একজন পার্সিয়ান, ইরানি, সেন্ট্রাল এশিয়ান অরিজিন, আমির ফতেউল্লাহ সিরাজিকে অ্যাস্ট্রোফিজিসিস্ট, তাকে দায়িত্ব দিয়েছে ক্যালেন্ডার ঠিক করবার জন্য, কারণ হিজরি ছিল। এখন হিজরিতে তো আপনার রাত আগে আসে, সূর্যের চন্দ্রের ভিত্তিতে চলতে হয়। তাহলে আপনি ধান লাগাবেন কখন, বৃষ্টি কখন হয়, মাটি কখন শুকনা, কখন কর্দমাক্ত, ফসল কখন তুলবেন, তার কোনো হিসাবের সাথে কি চাঁদের কোনো সম্পর্ক আছে? তাহলে কৃষির সাথে চাঁদের সম্পর্ক না থাকার কারণে আপনি করটা দিবেন কিভাবে, ট্যাক্সেশন হবে কিভাবে? সিম্পল ইকুয়েশন। রাজা বাদশাকে তো টাকা লাগবে, তো তাকে তো মুদ্রা আহরণ করতে হবে না প্রজাদের কাছ থেকে? তাহলে চাঁদে থাকলে আপনি যেটা হচ্ছে ধর্মীয়ভাবে ঠিক আছেন, কিন্তু ট্যাক্সেশন আসবে করতে হবে, টাকা আসবে কোত্থেকে? তখন আমির ফতেউল্লাহ সিরাজিকে বললেন সম্রাট আকবর, যে তুমি এইটাকে হিজরিকে ধরে এইটা একটা সোলার ক্যালেন্ডার, মানে সূর্যকে দেখে একটা ক্যালেন্ডার ঠিক করে দাও। ঠিক এক্স্যাক্টলি সম্রাট আকবর যে বছর সিংহাসনে উঠছেন, ওই বছরের যে হিজরি সালটা ছিল, সেই সালটাকে ধরে এখন পর্যন্ত বাংলার এই কাউন্টিংটা চলতেছে। তাহলে বাংলার এই সালটা কোত্থেকে আসলো? মুসলমানদের অবদান না? এই ফতেউল্লাহ সিরাজির নামে কিন্তু ফতুল্লাহ হয়েছে। আপনারা ফতুল্লাহ চেনেন না? ফতুল্লাহর ওইখানে এই আমির ফতেউল্লাহ সিরাজির কবর আছে, ওনার বানানো একটা মসজিদ আছে ওইখানে। তাহলে এত হিস্ট্রি থাকার পরেও বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার সাল নিয়ে ইসলামপন্থী মুসলমানদের হীনমন্যতার জায়গাটা কোথায়? কারণ সে সিম্পলি ইতিহাস জানে না, আর কোনো কারণ নাই। ইতিহাস থেকে আমাকে বিচ্ছিন্ন করে আমি বাঙালি না আমি মুসলমান, যদি দুইটা হই তাহলে কোনটা আগে, এই ধরনের একটা মানে অকওয়ার্ড কোশ্চেনের ফাঁদে ফেলে আমাদেরকে একটা বিচ্ছিন্ন জীবনযাপন করতে দিচ্ছে। তারপরে সেলিব্রেশন, সমস্যা কোথায়? উদযাপনে সমস্যা কোথায়? উদযাপনে তো কোনো সমস্যা নাই। মুআমালাত, মাকাসিদের শরিয়া পড়েছেন না আপনারা? শরীর, উসুলের ফিকের প্রিন্সিপাল কি, উসুল কি? আপনি ইবাদা এন্ড মুআমালা, এইটা তো মুআমালার মধ্যে, তাই না?
একটা সোশ্যাল উদু আরাফ, এগুলো কি সোশ্যাল ইস্যু না? পাবলিক লাইফ, পাবলিক লাইফের উসুল কি? সব কিছু হালাল, যদি না আল্লাহ তাআলা তার রসুল কোনো কিছু হারাম করে গিয়ে থাকে, তাই না? উসুল তো এইটা। তাহলে এই উদযাপন করা যাবে না কেন? উদযাপন কি দিয়ে করবেন সেইটা হলো আপনার প্রশ্ন, আপনার আয়োজন। আপনি এই আয়োজনটা আপনার মতো করছেন না? যদি এই আয়োজনটা উদিচি ছায়ানটে হইতো, এটার ফরম্যাটটা ডিফারেন্ট হইতো না? তাহলে উদযাপনে তো দোষ নাই। আপনি কি দিয়ে উদযাপন করছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এবং সারা দুনিয়াতেই সোশ্যালি কালচারালি এই উদযাপনগুলো আছে। একটা মানুষ সারাদিন কোরআন তেলাওয়াত করবে না, সারাদিন নাশিদ শুনবে না, হামদ নাচ শুনবে না। তার একটু বিনোদন আছে, সে একটু ঘুরতে যাবে, একটু রেস্টুরেন্টে খাবে, একটু গান শুনবে। তাকে এই স্পেসটা যদি আপনি শরীয়তের সীমার মধ্যে না দেন, সে শরীয়তের বাইরে যাবে, ঠেকাইতে পারবেন না। একদম কমন সেন্স বিষয়। আপনি তাকে আনন্দ ফুর্তি করতে দিতে হবে। বাচ্চারা খেলবে, এটা বয়সের বাস্তবতা। আপনি খেলতে দিবেন না, সে অন্য কিছু করবে, গুনার কাজ করবে। তাই আমরা বোধ করছি যে ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ। ইতিহাসের কানেকশন না থাকলে যেটা হবে, আপনি কোরআনও ভালো বুঝবেন না, কারণ আপনি নবীদের হিস্ট্রির সাথে আপনি কানেক্ট করতে পারছেন না। আপনি আপনার শত্রু, সবচেয়ে বড় শত্রু শয়তানকে চিনতে পারবেন না, প্রতি পদে পদে যে আপনাকে ধোঁকায় ফেলার চেষ্টা করছে। ঠিক একইভাবে জাতীয় শত্রু মিত্র চিনবেন না, যে আপনার রাষ্ট্র, আপনার কাওমের সবচেয়ে বড় শত্রু কারা। এবং এর প্রত্যেকটা ঐতিহাসিক ধারাবাহিকতা আমাদের হিস্ট্রিতে আছে, আপনি শুধু পড়লেই জানতে পারবেন। এবং এই যে কলোনিয়াল জায়গা থেকে, এই যে দেখেন, মানে আমরা বাংলাদেশে থাকলে জানতাম না। প্রিজনার্স অফ মাল্টার বন্দিশালা পড়েছেন? রেশমি রুমাল, ভারতবর্ষের মুসলমানদের লড়াই, স্বাধীনতার ইতিহাস, সেখানে আজকে ইসলামপন্থীদেরকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বানিয়েছে। অথচ এই মাটির স্বাধীনতা ইতিহাসের সাথে ওলামায়ে কেরামের রক্ত আগামী 50-100 বছর জীবন দেওয়ার পরেও মানুষের রক্তের সমান হবে না। কোনো দিন এই আমাদের পুরান ঢাকায় জগন্নাথের সামনে ভিক্টোরিয়া পার্কে বুড়িগঙ্গার তীর ধরে 3,000-3,500 ওলামায়ে কেরামকে একদিনে ফাঁসি দিছে আমবাগানের কাছে ঝুলায়া, কামানের ভিতরে মুসলমান আলেমদেরকে ঢুকায়া ওইটা বোমার মতো করে মারছে। সেই ওলামায়ে কেরাম, সেই ইসলামপন্থী জনগোষ্ঠী স্বাধীনতার আন্দোলনের ইতিহাস জানে না বলে সে কনফিডেন্স পায় না। আমরা কারা? দিল্লিতে গেলে যারা ঘুরতে যাবেন, দেওবন্দে পড়েন অনেকে, ওখানে দেখবেন ইন্ডিয়া গেট আসছে, স্বাধীনতার গেট আসছে। সে দিল্লি গেইটে 93,000 শহীদের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদের নামের তালিকা আছে। তার ভিতরে 63 থেকে 64,000 হলো মুসলমান। ভারত স্বাধীন হয়েছে আজকের মোদির পূর্বপুরুষের রক্তে না, ভারত স্বাধীন হয়েছে আমার আপনার পূর্বপুরুষের রক্তে। পাকিস্তান রাষ্ট্র আজকের পাকিস্তানিরা বানায় নাই, আমরা বাংলার মুসলমানরা, বাংলার নমশূদ্র, নিম্নবর্ণের হিন্দুরা মিলে বানাইছিলাম। অতএব আমার মাটির মুক্তির লড়াই অসম্ভব ধরনের সমৃদ্ধ, অসম্ভব রকমের সমৃদ্ধ। এইটা যখন আপনি বুঝবেন, আপনি কনফিডেন্স পাবেন, আপনি তখন বাংলাদেশি, আপনি তখন বাঙালি, আপনি তখন মুসলমান, আপনি তখন হিন্দুস্তানের মানুষ, প্রত্যেকটা পরিচয়ের ভিতরে আপনি কনফিডেন্স পাবেন। কোনোটার ভিতরে সমস্যা নাই, কোনোটার সাথে শরীয়তের কোনো এখতেলাফ নাই। এখতেলাফ হবে মূর্খের সাথে যদি মিশে যান। এখতেলাফের একদম গোড়ার কথা হচ্ছে ইগনোরেন্স, মূর্খতা। এছাড়া কোনো এখতেলাফ নাই। পৃথিবীর সমৃদ্ধ ইতিহাস হচ্ছে আমাদের মতের অমিল থাকবে, এটাই ইতিহাস। শরীয়তের সীমানার ভিতরে সব এখতেলাফ জায়েজ, আল ইত্তেহাদ মা আল এখতেলাফ। সেই জন্য আমি ওস্তাদকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি যে এরকম উদ্যোগ আপনারা নিয়েছেন। এবং এই উদ্যোগটা প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানে, মাদ্রাসা নেওয়া দরকার। পক্ষে বিপক্ষের সবাইকে শিক্ষক হিসাবে আনবেন দয়া করে, যারা এই ডিপার্টমেন্টটা চালাচ্ছেন। আপনি যার সাথে একমত না তাকেও দাওয়াত দেবেন, তার কথাটা বোঝা দরকার আপনার, তার প্রসেসের চিন্তার প্রসেসটা কি। খালি আমার যারে ভালো লাগে, যারে দেখতে আমার মতো নামাজ পড়ে, আস্তিক, এই অল্প অল্প মুসলমান, অল্প অল্প ইসলামপন্থী হেরে আনতে হইব না। আপনি যাকে অপছন্দ করেন, যার মতের সাথে আপনি একমত না, তাকেও আপনি শুনবেন, তার বক্তব্য বোঝার চেষ্টা করবেন। তখন আপনি কাউন্টার আর্গুমেন্ট প্রিপেয়ার করতে পারবেন লেখা পড়ে। যদি ওইটা না করেন তাহলে নলেজগুলো কিন্তু একপাক্ষিক হয়ে যাবে।
পশ্চিমারা কেন সিভিলাইজেশন তৈরি করেছে? সব দেশের, সব মতের, পক্ষের বিপক্ষের সবাইকে তারা বিশ্ববিদ্যালয়ে অ্যাকোমোডেট করে, জ্ঞান চর্চার পরিস্থিতির ভিতরে অ্যাকোমোডেট করে। তাই আমরা যারা বিভাগ চালাচ্ছেন, আমরা বলবো নারী, পুরুষ, আস্তিক, নাস্তিক, ইতিহাসবিদ, এই ক্রাইটেরিয়াতে যারা পড়বে তাদের সবাইকে আনবেন, এনে তাদের কথা শোনেন, বক্তব্য বোঝেন, একমত হন, দ্বিমত করেন, প্রশ্ন করেন, ক্রিটিক্যালি চিন্তা করেন। এই প্রসেসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের ইতিহাস বলছে যে আমাদের মুসলিম বিশ্বের ইতিহাসের ভিতরে এই সমৃদ্ধ ইখতিলাফের মধ্য দিয়ে নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্ম দিয়েছে মুসলমানরা। এই কারণেই পেরেছে বাগদাদ, এই কারণে পেরেছে দামাস্কাস, এই কারণে পেরেছে, এই কারণেই বুখারা, ইস্পাহান জ্ঞানের সমৃদ্ধ শহরে পরিণত হয়েছিল, কায়রো এই কারণে বিশ্বের সমৃদ্ধ জ্ঞানের শহরে পরিণত হয়েছিল, কারণ তারা ইখতিলাফকে, ডিফারেন্স অফ ওপিনিয়নকে অ্যাকসেপ্ট করেছিল। সারা পৃথিবীর মানুষ, আপনি ইস্পাহানে দেখবেন যে বড় বড় মুসলিম স্কলারদের সাথে একসাথে ইহুদি, খ্রিস্টান সবাই একই ইউনিভার্সিটিতে বসে লেখাপড়া করেছে। একটা সময় ছিল যখন আরব বিশ্বের ইউনিভার্সিটিগুলো ছিল হচ্ছে আমরা আজকে যেভাবে ইউরোপ আমেরিকায় যাই পড়তে, প্রেস্টিজ, নলেজের ভান্ডার ছিল। ইউরোপ পশ্চিমের দেশগুলো রাজা বাচ্চাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করতে একসময় গ্রানাডা পাঠাইতো, কর্ডোবা, আল আন্দালুসিয়াতে পাঠাইতো, বাগদাদে পাঠাইতো, দামাস্কাসে পাঠাইতো, কায়রোতে পাঠাইতো, বোখারা, ইস্পাহানে পাঠাইতো। লেখা শর্ত আছে, মেয়ে বিয়ে দেওয়ার শর্ত এরকম। ইটালির এবং ইউরোপের রাজা বাচ্চাদের মেয়ে বিয়ে দিলে কেমন ছেলে চাই, কেমন পাত্র চাই বলা দেওয়া ছিল। বাগদাদে লেখাপড়া করেছে কিনা, আন্দালুসিয়া থেকে ডিগ্রি আসছে কিনা। সেই 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 মুসলমান কোথায়? আমাদের যে রিচুয়ালিস্টিক পুরো দিন, ধর্মটাকে আমরা দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, কিছু ফ্রেমের ভিতরে, নামাজ পড়ে কিনা, না পড়ে না, মাসলা মাসাইল জানে কিনা, এই হুজুরের মুরিদ কিনা, ওই মাদ্রাসায় পড়ছে কিনা, এই ফ্রেমে বেঁধে ফেলেছি। ফর গডস সেক, আল্লাহর ওয়াস্তে, দিন অনেক বড় একটা ব্যাপার, পৃথিবীর সমান একটা বিষয়। এবং পরকালের, এই যে দেখেন বারবার পরকালের ব্যাপারে বলেছে, তো দুনিয়ার জিনিস না তো, আপনি এটা ভাববেন কিভাবে? এত ছোট মন নিয়ে কি আখেরাত বোঝা সম্ভব? এটা তো একটা মেটাফিজিক্যাল সায়েন্স। এত ন্যারো, স্থূল বুদ্ধি দিয়ে আপনি কোনোদিন কবরের জগৎ, রুহের জগৎ, আখেরাত কল্পনাই করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না ভালোভাবে। আল্লাহ রাসূল কি বলছেন? এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। মানে এটার জন্য আপনার কি পরিমাণ ক্যাপাসিটি থাকতে হবে বুঝতে পারছেন? হিউজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেখ। আমি যা বলছি আমাকে যেন আমল করার তৌফিক দেয়। আমি যা ভুল করেছি এটার দায় আমার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি এর ভিতরে কিছু কল্যাণ থাকে আল্লাহ তাআলা যেন বারাকা দেয়। সবাইকে আসসালামু আলাইকুম।